বন্যার এটা আগের চেয়ে আরো অনেক কমে আসবে। স্যার, যে বিভিন্ন বাঁধ নির্মাণে পানি প্রবাহের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, ইট্টামিটামন সড়কের কথা অনেকে বলে বা অন্যান্য আপনার এগুলো কোথায় কোন মিডিয়া বলছে এটা নিয়ে আপনারা একই কথা বলেন। আপনি বলেন কি হয়েছে এটা মিডিয়া, আপনি বলেন পানি প্রবাহ নাকি বিঘ্ন কে বললো এটা? এটা আপনার এটা অনেকে বলে এটা যেটা যে পরিমাণে বন্ধ হয়েছে বা প্রতিবন্ধক সৃষ্টি করেছে সেটা আসল উদ্দেশ্য না। আসল কারণটা হলো জলবায়ু পরিবর্তনের জন্য এখন বৃষ্টির যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অসময় বৃদ্ধি হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, জলবদ্ধতা হচ্ছে, ঝড় হচ্ছে, এই সমস্ত সার্বিক সবকিছু নিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের জন্য আমরা ক্ষতি অবস্থানে আছি। এবং এটার জন্য যেটা দরকার, আমাদের নদী খাল খনন করতে হবে। খালি নদী খাল খনন করলেই হবে না, নদীর পাড়ে যে আমরা বাঁধ দিই, সেই বাঁধগুলো যারা জনসাধারণে বসবাস করে তারা যদি খালের পাড়ে বা নদীর পাড়ে বসবাস করে, তাহলে আমরা যে বাঁধগুলো দেবো সেই বাঁধগুলোর টেকসই হবে না। কারণ ওইখানে বসে রান্না করলে বসে ইঁদুরের বাসা হয়, ইঁদুরের বাসা হলে পরে বাঁধগুলোর ভিতরে গর্ত হয়ে যায়। বন্যার সময় বা বেশি বৃষ্টি হয় তখন ওই ঢেউয়ে হয় কি ওগুলো ছিদ্র হয়ে যায়, তখন বাঁধ ভেঙে যায়। বিভিন্ন কারণে এগুলো হয়। সবচেয়ে হলো যে সরকার চেষ্টা করতেছে, আপনাদেরকেও সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে। তাহলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য সমৃদ্ধশালী দেশে পৌঁছে 2041 সালের ভিতরে, সেই লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের সকলকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে। এবং আপনার প্রশাসন আপনাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেবে, যেভাবে বসবাস করার কথা বলবে, সেইভাবে আপনারা বসবাস করেন, তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো। আমরা বন্যা পরিস্থিতি উন্নতি হলে পরে যে সমস্ত জায়গায় আমি অলরেডি চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি, যে সমস্ত জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে, বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাঁধগুলো আমরা মেরামত করব। আমাদের ড্রেজিংয়ে সুরমা নদীর ড্রেজিং চলমান আছে, যেটা এখন বন্ধ আছে, সেই সুরমা নদীর ড্রেজিং শুরু হবে। আমাদের নতুন প্রকল্প একটা আছে, প্রকল্প আগামী 1-1.5 মাসের মধ্যে পাস করাবো। সেখানে হলে ওই 20টা নদী আমরা খনন করা শুরু করব, যাতে আগামী বর্ষার আসার আগেই কোনো একটা পর্যায়ে পৌঁছাতে পারলে তবে বন্যার ইটা কম হবে। ঠিক আছে, ধন্যবাদ।